নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা কেকের উপকরণ নিয়ে এসেছি। আমাদের বাড়িতেই সমস্ত কিছু উপকরণ থাকে, সেই উপকরণ দিয়ে আজকে আমি একটা সুন্দর সহজ পদ্ধতিতে কেকের রেসিপি করছি। 1 কাপ লিকুইড দুধ, অল্প পরিমাণ চিনিবাদাম, 1 কাপ চিনির গুঁড়ো করে রেখেছি, 1 কাপ সাদা তেল, একটা ভ্যানিলা এসেন্স 1 চামচ মতন লাগবে, 1 প্যাকেট ইনো। সবার প্রথমে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনির গুঁড়োটাকে দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। তারপরে দিয়ে দেবো 1 কাপ তেল, সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে মাখনও ব্যবহার করতে পারেন। ব্যাটার নিয়ে নিয়েছি, ব্যাটার দিয়ে ফেটাবো, আপনারা চাইলে এখানে হাতেও ফেটাতে পারেন, কিংবা আপনাদের যদি কেক ফেটানো মেশিন থাকে তাতেও করতে পারেন। ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। এখানে আমি চিনি আর তেলকে ভালো করে মিশ্রণ করে নিয়েছি। নেওয়ার পরে আমি সাইজের ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দেওয়ার পর ভালোভাবে চেলে নিচ্ছি। ময়দাটা এই কারণেই চেলে দিচ্ছি, কারণ যদি দানা থাকে তাহলে কেকটার ভিতরে দানা দানা থাকবে, চেলে নিলে দানাগুলো থাকবে না। দেখুন আমার অল্প পরিমাণ দানা বেরিয়েছিল, সেটাকে আমি রেখে দিলাম সাইডে। এরপর চিনি আর ময়দাটাকে মিশ্রণ করে নিয়েছি, নেওয়ার পরে দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ফেটাতে থাকবো। 10 থেকে 15 মিনিট মতন ফেটাবো, ফেটালে ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে আমার। দেখুন আমার ব্যাটারটা ফেটানো হয়ে এসছে, মোটামুটি ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এরপর আমি দেবো এর মধ্যে একটা ইনো। এখানে আমি একটা ইনো ব্যবহার করেছি, এখানে আমি কোনো খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করিনি। আমি ইনোটা দেওয়ার পরে 2 মিনিট মতন ভালোভাবে আবার জোরে জোরে ফেটাবো, যাতে মিশ্রণ হয়ে যায় ব্যাটারের সঙ্গে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে, আমি এটাকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো কিছু ঢাকা দিয়ে। যতক্ষণ আমার কেকটা রেস্টে আছে ততক্ষণ আমি একটা পেপার নিয়ে নিই, পেপারটাকে নিয়ে ফোল্ড করে নেবো। আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন, আমি এখানে এমনি নর্মাল পেপার দিচ্ছি। এটাকে প্রথমে আমি 3 কোনা করে মুড়িয়ে নিয়ে এভাবে মাপ করে নিচ্ছি। দেখুন আমি মাপ করে নিয়েছি, একটা দাগ দিয়ে নিয়েছি, সেই দাগের হিসাবে আমি কেটে নেব, কাঁচি দিয়ে কেটে নেব, নিলে একটা গোল শেপ এসে যাবে। দেখুন আমার গোল শেপ এসে গেছে, এটাকে আমি একটা ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো। আমি আবার ভিতরে দিয়ে বসিয়ে দেখে নিলাম যে আমার ভালোভাবে হয়েছে কি না। এটার শেপ খুবই সুন্দর হয়েছে। প্রথমে আমি পাত্রের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে দেবো, দেওয়ার পরে কাগজটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে ওর তলাতে লাগিয়ে দেবো। দেখুন আমি গোল শেপে রেখেছিলাম, গোল শেপে দই দিয়েছি। এখানে বাটার পেপারও আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল পেপার ব্যবহার করেছি। এর নিচে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে দেবো, যাতে না কেকটা লেগে যায় গায়ে। আমার আধ ঘন্টা মতন হয়ে গেছে, দেখুন এইভাবে ফুলে উঠেছে। আমি এটাকে আরেকটু ফেটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। ফেটানোর আগে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব। দেখুন আমার হয়ে গেছে ফেটানো। এরপরে আমি ওই পাত্রটা যেটা রেখেছিলাম ওর মধ্যে একে একে ব্যাটারটাকে দিয়ে দেবো। কেকের ব্যাটার যতটাই আমরা ফেটাতে থাকবো সেভাবেই ফুলবে কেকটা আমাদের। দেখুন আমি কেকটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এর মধ্যে। ব্যাটারটাকে দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। পাত্রের মধ্যে দিয়ে আমি একটুখানি এইভাবে করে নেবো, কারণ নিলে ভালোভাবে গায়ে লেগে যাবে, তাহলে জিনিসটা ফুলে উঠবে সুন্দরভাবে। চিনিবাদাম অল্প করে আমি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। দেখুন আমি গ্যাসের মধ্যে এরকম একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি স্ট্যান্ডের ওপরে কেকটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। দেখুন এরকম একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রাখবো। হাই ফ্লেমে রেখেছি, তারপরে আমি লো ফ্লেমে করে দিয়েছি। দেখুন আমার হয়ে এসছে কিছুক্ষণ, আমি দেখলাম। আপনারা এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো কাঠি দিয়ে আপনারা এখানে দেখতে পারেন হয়েছে কি হয়নি কেকটা। মিনিট পর দেখলাম কেকটা হয়ে এসছে, আর 2 থেকে 3 মিনিট মতন হবে। আমি ডেকোরেশনের জন্য অল্প পরিমাণ কাঠবাদাম, কিংবা এটা আমন্ড বাদামও বলে, ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট মতন আবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ করব। দেখুন হয়ে গেছে আমার কেক পুরোপুরি রেডি রেসিপি। আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করার পরে। একটা ছুরি দিয়ে হালকা হালকা করে সাইড দিয়ে একটুখানি করে নিচ্ছি পাশ থেকে, যদি কোনোভাবে লেগে থাকে সেটা খুলে যাবে গা থেকে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে দিয়ে এটাকে আমি উল্টে দেবো। একটুখানি আমি সাঁড়াশি দিয়ে করব, কারণ নয়তো যদি তলায় লেগে থাকে তাহলে সেটা উঠবে না। দেখুন আমি একটু নাড়া দিয়ে দিলাম, দেওয়ার পরে গরম আছে বলে একটা কাগজের সাহায্যে আমি তুলে নিলাম। এটাকে তুলে নেওয়ার পরে আমার কাগজটা যে ছিল সেটাকে আস্তে আস্তে তুলে নেবো। দেখুন হয়ে গেছে কেক পুরো রেডি।
আমি এবার কেকটাকে উল্টে নেব, নেওয়ার পরে দেখব ছুরি দিয়ে কেটে দেখব কত স্পঞ্জি নরম কেক হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি। হাত দিয়ে আমি তুলে দেখাচ্ছি, গরম আছে বলে এখনও। খুবই সুন্দর কেক। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। নমস্কার।